হ্যাঁ দর্শক, আজকে আপনাদেরকে হার্ডিসার সমমানী ডোজ অর্থাৎ চতুর্থ ডোজ ইঞ্জেকশন দেওয়া হবে। তো কিভাবে দেওয়া হবে, সমমানী ডোজে কত মিলি দিতে হয়, টু যেটা আমরা আপনাদেরকে জানাবো। অবশ্যই প্রথমে সিরিজ একটু ওয়াশ করে নেবেন। ওয়াশ করে নিতে হবে না? জি। আচ্ছা আচ্ছা। আসলে অনেকেই দর্শককে বলবে যে ভাই এতদিন ক্যাটাফক্স দিছে, কিন্তু আজকে দেখতে পারছি যে সুপার ক্যাল কি জন্য? এটা হচ্ছে মেড ইন কোরিয়া। কোরিয়া না ভাই? মেড ইন কোরিয়া, অর্থাৎ বাংলাদেশি না। আসলে এটা দেওয়ার একটা কারণ, মানে ক্যাটাফক্স এর আগে করছি আমি, এবং অ্যামাইনোভেট প্লাস কিন্তু করছি, আপনারা দেখছিলেন। আচ্ছা হ্যাঁ। এটা করার কারণ, আমি এক বাড়িতে ইনজেকশন দিতাম, তা ওনারা মানে সম্পূর্ণ ইনজেকশন দেয় নাই, যতটুকু আছে পরে গরু বিক্রি করছে, এটা তুমি নিয়ে যাও, এই যে এই পর্যন্ত ইনজেকশন ওনাদের গরুকেই দিয়ে দিছিলাম, আমাদের বাড়ির পাশেই। পরে এতটুকু ইনজেকশন আছে, তুমি নিয়ে যাও, পরে এই জন্য আমি নিয়ে আসছি। আমি আমার গরুকে ব্যবহার করি। তাহলে আচ্ছা, ওখানে ওই গরুটাকে পোস্ট করছিলেন, ওটা ফলাফলটা কিরকম দেখলেন? ফলাফলটা ওটা কিছুদিন পরে বিক্রি করে ফেলছে। আর এবং তার সাথে আমি দেব রেনাসল AD3। আচ্ছা আচ্ছা, এটা তো নতুন ওষুধ দেখতেছি, এটা ফলাফল কিরকম? এটা ভিটামিন 3 প্রকারে আছে, ভিটামিন A, D, E, তিনটাই একত্রে ভিটামিন। আচ্ছা, এজন্য এটা ফলাফল খুব ভালো, মাংস বৃদ্ধির জন্য খুব ফলাফল ভালো। জি জি। আচ্ছা, এখন দেখি কিভাবে দেন। সমমানী ডোজে কত মিলি দিতে হয় একটু বলে দেন যদি আমাদেরকে। আমি ওই বড় গরুটাকে আমি 25 থেকে 30 ml পর্যন্ত দেব। আজকেই শেষ। আজকে কত ml দিবেন? আজকে 25 থেকে 30 ml দেব, দেখি। আচ্ছা আচ্ছা, দর্শক সাথে থাকেন, কত ml দেয় দেখেন। ml নিয়ে নিলাম ভাই। 30 নিয়ে নিলেন? কারণ অনেক ওষুধ আছে এবং এটাই শেষ, আর আমি দিব না। আচ্ছা, বেশি দিলে ক্ষতি হবে না? বেশি দিলে ক্ষতি হবে না, ওটা মানে বড় গরু তো। আচ্ছা আচ্ছা, মানে আপনি একটু বেশি দিলেন তাই না? পরিমাণে যে আপনার ছিল কত আর কি, ম্যানুয়াল ছিল কত? ছিল 25, আপনি 5 বেশি দিলেন। 5 বেশি দিলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা দর্শক, এখন সাথে থাকেন। দর্শক, এই যে ডবল বডির গরুটাকে এখন 30 ml ইনজেকশন দেওয়া হবে। দর্শক সাথে থাকেন, দেখেন কিভাবে দেওয়া হবে। দেখেন একটু আমাদেরকে দেখান যে কোথাও কোন জায়গায় দিতে হয়। এই যে মাংসপেশিতে দিতে হবে। মাংসপেশিতে হাড়ে লাগা যাবে না। হ্যাঁ, 4 ইঞ্চি বাদ দেন, এই পাশে 4 ইঞ্চি বাদ দেন, বাদ দিয়ে মাঝখানে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, দর্শকদেরকে দেখা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে ভাবে ধরবে। এই দেখছেন? শেষ। ডিস্টার্ব করছে গরু? না, কোনো ডিস্টার্ব করে না, একদম সুষ্ঠুভাবে দেওয়া হলো। ভয়ের কারণ নাই, নতুন দর্শকদেরকে বলবো কোনো ভয়ের কারণ নাই। আমি দর্শকদেরকে বলবো, এগুলোটা কিন্তু অলরেডি বিক্রি করে ফেলতে হবে। এগুলোতে ব্যাপারীরা দাম বলছে, কারণ এটার চামড়াটা মোটা অনেক। আচ্ছা ভাই, এই যে আজকে যে সমমানী ডোজ দিলেন, আপনি তৃতীয় ডোজে, মানে এটা তো চতুর্থ ডোজ, তৃতীয় ডোজে কত মিলি দিয়েছেন? মানে তৃতীয় ডোজে আমি 20 ml। 20। আর দ্বিতীয়টায় 20 ml না 15 ml দিলাম। আমার টার্গেট
প্রথমে আমার 15 ml, প্রথমে ছিল 15। আচ্ছা, প্রথম বছর 15, পরে 20, তারপরে ছিল মানে সমবনীতে 25, তা আমি 30 দিয়ে দিলাম, মানে ওষুধ পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে সমবর্ণ ডোজ দিলেন, এই সমবর্ণ ডোজ দেওয়ার কতদিন পর আপনি বিক্রি দিবেন? মোটামুটি এটা আরো লাগবে 20 থেকে 25 দিন লাগবে। আর 25 দিন লাগবে। এই 25 দিনে আর কোনো ওষুধ বা মেডিসিন কোনো কিছু খাওয়ানো হবে না, শুধু খাদ্য খাদ্য চলবে। খাদ্য আচ্ছা, এখন এই যে যেহেতু বিক্রি প্রস্তুতি চলতেছে, খাদ্য এখন কতটুকু পরিমাণে চলবে? খাদ্য এটা ওই 2 বেলায় চলবে এবং 2 কেজি পরিমাণ বর্তমানে দেওয়ার চিন্তা ভাবনা। মানে এক বেলায় 2 কেজি? এক বেলায় 2 কেজি, 2 কেজি 2 কেজি 4 কেজি যাবে তাহলে। আচ্ছা আচ্ছা, আপনি যে খাদ্যটা খিলান, এটার খাদ্য পাশাপাশি আর কি খাওয়ান? এই আর খড়, আচ্ছা আচ্ছা, ঘাস তো খাওয়াই না। ঘাস খাওয়ান না, শুধু খড়? খড়টা আপনার কতটুকু পরিমাণে খিলান? খড়টা আমি ওই 2 বেলা দেই, মানে যত খায় আর কি, যত খাইতে পারে, খাওয়াই না, আনলিমিটেড। আমি 2 বার দেই মোটামুটি পেট ভরে, এবং তারপরে পানি খাওয়াই 10টার দিকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় আমাদেরকে তথ্য দেন, ঠিক আছে? এই যে এটাকে, যে গরুটার যে মনে করেন চামড়াটা দেখতেছি যে কত সুন্দর একদম চিকচিকা হয়েছে, এটা কি খাওয়াইছেন আপনি? এত সুন্দর কালার হয়েছে যে। এটাকে আমি কিছু খাওয়াই নাই, দানাদারি খাদ্যের মধ্যে জিংয়ের উপাদান দেওয়া আছে। আমি এই জন্য গরুকে জিংও খাওয়াই না, জিং খাওয়াই না। আপনার যে ওই খাদ্যের মধ্যে জিঙ্কের উপাদান রয়েছে? উপাদান দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আপনি আশা করতেছেন কত কত হলে বিক্রি দিবেন? এটা তো আমার আশা আছে ভাই 90। 90 আশা করতেছেন? 90 আশা আছে। আচ্ছা আচ্ছা। খুশি আছে আল্লাহ জানে। আর দোমারে খাইতেছে, আরে পর্যাপ্ত পরিমাণে রসি হয়েছে। ঘর গুলো যে তেলে খাইতেছে, তাহলে খাদ্য না জানি কত খায়। হ্যাঁ। আর এটা আপনার কিনার বয়স কতদিন হয়েছে এই গরুটা? আর বয়স অলরেডি 5-15 দিনের মতো হয়েছে। 5-15 দিনের মতো হয়েছে। আরো মনে করেন যে 20 দিনের মতো রাখবেন, তাহলে 75 দিন, 75 অথবা 80 দিন। দিন লাগবে। এটার যেরকম আমরা প্রথম অবস্থায় দেখছি, আপনি যখন কিনে আনেন তখন তো একদম হাড় গরু বাইরে ছিল, আর বের করা ছিল এরকম। এখন সম্পূর্ণ হাড় কিন্তু ঢেকে গেছে। দেখেন দর্শক, পরিবর্তনটা আপনারা নিজের চোখে দেখতে পারবেন। এই গরুর ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে। সেই চ্যানেলগুলো, সেই ভিডিওগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে না, গরুটা আসলেই পরিবর্তন হয়েছে। এগুলো কিন্তু আসলেই এই অভিজ্ঞ যে খামারি আসাদ ভাই, তিনি এই হাড্ডি সার গরুই কিন্তু পালন করে। এগুলো বিক্রি দিবে, লাভ হবে, আরো গরু কিনবে, নতুন করে আবারও শুরু করবে এভাবেই। তাই এই একজন অভিজ্ঞ খামারির কাছ থেকে আপনারা এই তথ্যগুলো সংগ্রহ করবেন, ভিডিওগুলো পুরোটাই দেখবেন। শুরু করে যাক। জি ভাই, এখন আমি কিন্তু রেনাসল AD3 দিব। রেলাসল AD3। জি জি। ও আচ্ছা, যেটাকে দিবেন এটা কি দেব? এটা পাশে দিলাম কিন্তু ইনজেকশন, আর ওই পাশে দিব রেনাসল AD3। আচ্ছা আচ্ছা, দেন দেখি এটা কিভাবে দেন। আর আরেকটা বলতেছি, ওটাই কিন্তু আমি অলরেডি বিক্রি করে ফেলবো। এই জন্য ইনজেকশন দেওয়া হবে না, এটা তাই না? এই জন্য এটাকে ইনজেকশন দেওয়া হবে না, কোনো প্রকার ইনজেকশন দেওয়া হবে না, এবং যে কোনোদিন বিক্রি করে ফেলবো। আচ্ছা আচ্ছা। তুমি তো অনেকটা হাড় চামড়া সব মোটা আছে। মোটা চামড়া দেখে গরু কিনা যাবে না। না না, দর্শকদেরকে বলবো, মোটা চামড়া দেখে, হ্যাঁ, মোটা চামড়া দেখে কিন্তু আপনারা গরু ক্রয় করবেন না, স্বাস্থ্যের জন্য ফায়দা কম হয়। এটা আপনি বুঝতেছেন যে এই গরুটার মধ্যে বেশি। এটি সোল 3 কিভাবে পোষ করতে হয় এবং কোথায় দিতে হয়, যেহেতু এর আগে আরেকটি ইঞ্জেকশন প্রয়োগ করা হয়েছে, ক্যাটাফক্স, এখন AD3 দেওয়া হবে। আচ্ছা, এটা কত মিলি ওষুধ এটা? এটা 10 ml 10। ও 10। জি। আচ্ছা, এটা আপনি এখন দিয়ে দেবেন তাই না? জি ভাই, একটু জায়গায় নিতে হবে। এটা জায়গায় নিতে। এই ওষুধটা কিন্তু প্রচন্ড গাঢ় কিন্তু। ও আচ্ছা আচ্ছা। খুব গাঢ়। আমি ওষুধটা বের করি। ভিটামিন, ক্যালসিয়াম এগুলো যুক্ত করা আছে।
এটা ভিটামিন এ আছে, ডি আছে, ই আছে, 3 প্রকারের আইটেমের ভিডিও দেওয়া আছে। ভিটামিন আছে। ভিটামিন আছে। ওষুধ কিন্তু আসতেছে না সমাজে, মানে গাঢ়র কারণে কিন্তু ওষুধটা বের হচ্ছে না। আপনার অভিজ্ঞতা দিয়ে অনেক, আপনি কি অন্য জায়গাও কি ইঞ্জেকশন পোস্ট করে দেন অন্যখানে? এক জায়গায় দিতাম। খাপটা সরো। তো দর্শক আপনি লক্ষ্য রাখেন কিভাবে হাওয়া যাতে না থাকে, একটু সব দিকে খেয়াল রাখতে হয়, তাই না? আচ্ছা আচ্ছা, এখন ধরতে হবে এভাবে। হ্যাঁ কিভাবে ধরতে হবে সেটা কৌশল দেখে নেন। এই যে এখানে এখন পোস্ট করা হবে। দেখা এই যে দেখেন দর্শক, এই দেখেন একদম সহজ, কিন্তু একদম সহজ। দেখতে পেলেন, দেখেন এই কিভাবে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। যে কোনো কাজ শিখে রাখা ভালো, ঠিক আছে না? অনেকে আছে যে বাড়িতে গরুর ইঞ্জেকশন প্রয়োগ করবে, ডাক্তার নিয়ে আসতে হয়। তা অভিজ্ঞতা যদি থাকে নিজেও পারা যায়। এটা আহামরি কোনো কাজ না, খালি বুঝতে হবে, জানতে হবে। হ্যাঁ